ছুটি কাটাতে গিয়ে শাস্তি মাথায় নেওয়ার কথা কজন ভাবেন? ইউরোপের দর্শনীয় শহর ও সমুদ্র সৈকত ঘিরে প্রতি বছর কোটি কোটি পর্যটক ছুটে আসেন, কেউ একটুখানি মুক্তির খোঁজে, কেউ বা রোমাঞ্চের। কিন্তু সম্প্রতি ঘুরতে এসে কেবল হোটেল খরচ নয়, খারাপ আচরণের কারণে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের জরিমানা। খালি পায়ে গাড়ি চালানো, সাঁতারের পোশাকে হাঁটা, প্রকাশ্যে মদ্যপান কিংবা সৈকত থেকে ঝিনুক তোলাও এখন অপরাধের তালিকায়। এই গ্রীষ্মে ইউরোপের বহু দেশে পর্যটকের আচরণ নিয়ন্ত্রণে কঠোর আইন চালু হয়েছে। পর্তুগালের আলবুফেরায় সাঁতারের পোশাক পরে রাস্তায় হাঁটলে ১৫০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। স্পেনের ম্যালোরকা, ইবিজা ও অন্যান্য দ্বীপে জনসমক্ষে মদ্যপান করলে গুনতে হবে ৩০০০ ইউরো পর্যন্ত। বিমান চলন্ত অবস্থায় সিট বেল্ট খোলা বা দাঁড়িয়ে পড়লেও এখন হতে পারে ৬২ ইউরো জরিমানা, যেমনটা তুরস্কে দেখা যাচ্ছে। সমুদ্র সৈকত থেকে নুড়ি বা ঝিনুক তোলার জন্য গ্রিসে গুনতে হতে পারে ১০০০ ইউরো। এমনকি স্কুটার বেপরোয়া চালানো, যেখানে সেখানে তোয়ালে ফেলে যাওয়া বা অশালীন পোশাক পরার মতো ছোটখাটো কাজেও জরিমানা ধার্য করা হয়েছে। ভ্যানিসে খালের পানিতে সাঁতার কাটলে বা ইতালির পাহাড়ি রাস্তায় চপ্পল পরে ওঠানামা করলেও হতে পারে কয়েকশো থেকে কয়েক হাজার ইউরোর দণ্ড। এই আইনগুলো স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার উদ্দেশ্যে তৈরি হলেও অনেক পর্যটকের জন্য এগুলো ভ্রমণ পথে বাড়তি ঝুঁকি তৈরি করছে। সংশ্লিষ্ট শহরগুলো বলছে, এসব ব্যবস্থা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও কার্যকর করা হচ্ছে এবং নিয়ম ভাঙলেই সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী পর্যটন যেন স্থানীয়দের উপর বোঝা না হয়ে দাঁড়ায়, সেজন্যই এমন পদক্ষেপ। অনেকে মনে করছেন এসব আইন পর্যটনের ভারসাম্য ফিরিয়ে আনবে, আবার কেউ বলছেন এতে করে অতিথিদের অভিজ্ঞতা আর কঠিন হয়ে উঠবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।